দোয়া করার সময় দুইটি ভুল করলে দোয়া কবুল হয় না। আমরা অনেকেই দোয়া করার সময় কিছু ভুল কাজ করে থাকি। মনে রাখবেন, দোয়া হচ্ছে এমন একটা ইবাদত, অনেকে দোয়াকে ইবাদত মনে করে না। হাদিসের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে একটা ইবাদত। আদ-দুআউ সিলাহুল মুমিন, সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স, দোয়াই হচ্ছে মুমিনদের অস্ত্র। আমরা অনেকে দোয়া করতে চাই না। আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের সার নির্যাস। এজন্য দোয়া করবেন, তবে দোয়া করার ক্ষেত্রে দুইটি ভুল কাজ করবেন না। এই ভুল করলে আপনার দোয়াগুলো কবুল হবে না। অনেকে বলে, হুজুর দোয়া কবুল হচ্ছে না, এই ভুলের কারণে হয়তো আপনার দোয়া কবুল হচ্ছে না। এক নাম্বার হচ্ছে, যখনই আপনি দোয়া করবেন, দোয়া করার আগে আপনি আপনার গুনাহের জন্য তাওবা করে নেবেন। গুনাহের জন্য যদি তাওবা না করেন, আপনার যদি গুনাহ থেকে থাকে, এটার জন্য যদি আপনি তাওবা না করেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন না, কবুল করবেন না। সুতরাং যখনই দোয়া করবেন, আগে আপনার গুনার জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি গুনাহগার, আপনি গফফার, আল্লাহ আমি নাফরমান, আপনি রহমান, আল্লাহ আমাকে মাফ করে দেন। আপনার রহিম, আপনার গফফার নামের উসিলায়, আপনার রহমান নামের উসিলায় আমাকে ক্ষমা করে দেন। এজন্য আপনি আগে ক্ষমা চাইবেন, এরপর আপনি আপনার যা চাওয়ার, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে সম্পদ দাও, আল্লাহ আমার অভাব দূর করো, আল্লাহ আমার কষ্ট দূর করো, যা কিছু আছে এগুলো আপনি চাওয়ার আগে আপনি বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এটা হচ্ছে দোয়ার আদব। দ্বিতীয় নম্বর হচ্ছে, দোয়াতে আল্লাহর উপরে ভরসা না রাখা। অনেকেই আমরা এমন আছি, আল্লাহর উপরে ভরসা রাখি না যে আল্লাহ আমার দোয়া কবুল করবে কি করবে না। মনে রাখবেন, হাদিসে কুদসির ভিতরে আসছে, আনা ইনদাজ জন্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যে যেমন ধারণা করে আমি তার সাথে তেমন ব্যবহার করি। আপনি যদি মনে করেন দোয়া কবুল হবে কি হবে না, আপনার দোয়া আল্লাহ কবুল করবে না। যদি আপনি ইয়াকিন রাখেন যে না, আমার রব আমার দোয়া কবুল করবেন, আমার রব আমাকে বিপদে ফেলবেন না, আমার রব আমাকে ভালো রাখবেন, আমার রব আমার সকল দোয়া অ্যাকসেপ্ট করবেন, এভাবে যদি ইয়াকিন থাকে আল্লাহর প্রতি, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন। এবং আরেকটা হচ্ছে, দোয়াতে তাড়াহুড়া করবেন না। দোয়া করছেন, আপনি বিনয়ের সাথে, ভদ্রতার সাথে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, একেবারে গোলাম হয়ে যান, নিজেকে বিলীন করে দেন, অহংকার ছেড়ে দেন, আপনি নিজেকে একেবারে বিলীন করে দিবেন, দেখবেন আল্লাহ তাআলা সবকিছু আপনাকে দান করে দিবেন।